আমরা চুড়িদার কামিজ কাটিংয়ের মাপ নিয়েছি। ঝুল নিয়েছি 37 প্লাস 1 নিয়েছি, ফুট 14, 14কে 2 দিয়ে ভাগ করেছি, 7 হয়েছে। আর ছাতি 32, 32কে 8 দিয়ে ভাগ করে যা হবে। শেস্ত 14, কোমর হচ্ছে 30, হিপ হচ্ছে 34, সামনের গলা 5, পেছন গলা 3, আর মোহরা 9.5, আর হাতার ঝুল আর মোহরি, হাতার ঝুল 15 আর মোহরি 11। এখান থেকে এতটা ঝুল হয়েছে আমাদের 37 প্লাস 1 38। এটা হচ্ছে মোহরার মাপ, মোহরা। আর এখান থেকে মোহরা শেষে আমাদের এখানে চলে এসেছে ছাতি গলার এইখান থেকে 14, এই মাপটা থেকে 14 হচ্ছে আমাদের এটা শেষত থেকে এই সোজা চলে আসবো কোমরের গোল করে। তারপর 1 থেকে 19 মাপ নেব। 19 হচ্ছে হিপের মাপ, আর হিপে যেখানে আমাদের বক্সটা হবে, সাইডের কাটা বক্সটা হবে। সামনের গলা আমরা নিয়েছি 5, পেছন গলা 3। গলার মাপটা নিয়েছি আমি এখানে 2.5 নিয়েছি, যেহেতু পেছনের গলাটা আমাদের একটু ছোট হবে, সেই জন্য 2.5 নিয়েছি। ফুট আমাদের 7 এসেছে। এখানে 1/2 ইঞ্চি ডাউন করে দিয়েছি, 1/2 ইঞ্চি ডাউন করেছি। সামনের ইয়েতে একটু শেপ দিয়ে দিয়েছি, 2টো দাগ রয়েছে, তাহলে আমরা এই লাইন দিয়ে কেটে ফেলবো। তাহলে আমাদের এই হাতা কাটবো। আমাদের এখানে মোহরা কত এসেছে 9.5, তো আমরা এখানে 9.5 নিয়েছি। একটু কম নিলেও অসুবিধা হতো না, পুরোটাই আমি নিয়েছি, যেহেতু একটু বড় হবে। তো আমার বড় হলে অসুবিধা নেই, কিন্তু ছোট হলেই অসুবিধা। তো এখান থেকে এতটা আমরা 3 ইঞ্চি নিয়েছি লম্বাটা, আর এই দিক থেকে আমরা নিয়েছি 2.5 ইঞ্চি। মোহরি 12.5 ইঞ্চি, আর ঝুল হয়েছে 16। আর আমাদের এখানে 4.5, এটাকে হাফ করে নিয়েছি, 9-এর হাফ করে নিয়েছি। এইটা একটা টেনে এখান থেকে 1.5 ইঞ্চির পর থেকে আস্তে আস্তে শেপ দিয়ে আস্তে আস্তে এখানটায় নিয়ে এসেছি, একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে এসে এই যে 1.5 ইঞ্চি দূরত্ব, এখান থেকে 1.5 ইঞ্চি দূরত্ব একটা শেপ নিয়ে এসেছি। আর এই সাইড থেকে কিন্তু আমরা 2.5 নিয়েছি, আর এই লম্বাটা 3। এটা আমরা সামনের পাশের জন্য একটু শেপ দিয়ে দিলাম, সামনের পাশের জন্য। এটাই পেছন পার্ট হবে প্রথমের কাটিংটা, আর এই দ্বিতীয় লাইনটা সামনের পোর্শন। তো আজ এই পর্যন্তই। সামনের ভিডিওয়